আব্বা আব্বা জমি থেকে আমাদেরকে ছোট পারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। জমি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল মানে? ওই জমি আমি 6 মাস আগে কিনেছি, আর ও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কে? চল দিদি দেখি। এই আসিন, আমার জমিটা আমার ছেলেরা কাজ করছে, তুই বের করে দেওয়ার কে রে? আমার জমি দখল করে আবাদ করবে আর আমি বের করে দেবো না? এই জমি ছিল তোর 6 মাস আগে, এখন আমি কিনে রেজিস্ট্রি করে নিয়েছি, এই জমি আমার। আপনি চুপ করুন তো। এই জমির মালিক আপনি না উনি? সেটি কাগজ কলমে কথা বলবে। এই দলিলে স্পষ্ট করে লেখা আছে এই জমির মালিক হচ্ছে মুমিন মণ্ডল, পিতা ইয়াসিন মণ্ডল। শুধু এই জমি না স্যার, আরো সবই কি জমি ওরা দখল করে খাইছে। এলেন তার কাগজপাতি। স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি কেই না কেই খুব কষ্ট করে ওর জমিটা কিনলেছি। মুখে বললে তো হবে না, আইন শুধু আপনি কি এই পিকটাকে ভালোবাসেন? তাহলে লাইক সাবস্ক্রাইব করা লাগবে না। আর যদি কাবাগরটাকে ভালোবাসে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কিছুই না করেন তাহলে বুঝে নেব আপনি এইটা। প্রমাণ চাই। কাগজপত্রিতে যা দেখলাম জমি সব এনার ছেলের নামে। সব জমি ওর ছেলের নামে? হ্যাঁ তাই বলছি, খবরদার আপনারা এই জমিতে যাবেন না, গেলে আপনাদের কপালে কষ্ট আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। এই চল। মধু, তোরা আর কাঁদিস নি। পুরা যে আমার সাথে এত বেইমানি কাজ করবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। আমার কপালটাই খারাপ, আমাদের আর বড় কার হইল না রে মধু। সারা জীবন খেতে খেতে শুধু জমি জায়গা কিনলেও হয় না, তার সাথে সাথে ছেলেপিলেকে পড়াশোনা করাতে হয়। আর যদি আমাদেরকে পড়াশোনা করে একটু শিক্ষিত করতে, তাহলে তোমাকে আর একদিন দেখতে হতো না। তুই ঠিকই বলেছিস রে বা, আমারই ভুল। আজ যদি তোকে শিক্ষিত করতো তাহলে আর আমার জমিগুলো হাতছাড়া হতো না।